পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের 1 মাস। সাধারণ মানুষের রয়েছে অনেক চাওয়া পাওয়া। এ নিয়ে বিস্তারিত জানাবেন চট্টগ্রাম থেকে, বরিশাল ও ময়মনসিংহ থেকে সহকর্মী এ.কে.এম. নাজিম। প্রথমে যাচ্ছি শফিক মুন্সি ও ইলিয়াস আহমেদও আছেন আমাদের সঙ্গে। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নাজিম। নাজিম, চট্টগ্রামবাসীরা এ বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপরে সাধারণ মানুষের যে আস্থা ছিল সেটি আরো বাড়ছে। কারণ গত 1 মাস আগে থেকে আগে বা তার আগে 2-3 মাস আগে সাধারণ মানুষ যেভাবে জিম্মি দশার মধ্যে ছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল। কোনো কথা বলতে গেলে, কোথাও কাজ করতে গেলে বা কোনো সভা সমাবেশ মিছিল করতে গেলে, কোনো দাবি আদায় করতে গেলে মানুষের মাঝে যে একটি ভয় কাজ করছে সেটি আসলে তীব্র আন্দোলনের মাঝে মানুষ সেটি তাদের অধিকার ফিরিয়ে এনেছে। সে অধিকার পাওয়ার পর অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আসলে ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা এখানে মানুষের সাথে কথা বলেছি, সে 1 তারিখ থেকে এখন পর্যন্ত মানুষের যে প্রত্যাশাগুলো সেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। কারণ সাধারণ মানুষ বলছেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে মানুষের দাবি দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে যারা যখন চাচ্ছেন এবং সেটি ধীরে ধীরে পূরণ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। সবচেয়ে বেশি যে বিষয়টি, নতুন সরকার গঠন হওয়ার পরপর যারা প্রবাসে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামের সময় প্রবাসে যারা দণ্ডিত হয়েছেন, কারাগারে ছিলেন, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে এবং খুব দ্রুত সময় তাদেরকে মুক্ত করার মাধ্যমে কিন্তু আরো যারা প্রবাসী রয়েছেন এবং যারা দেশে সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে নতুন করে আরো উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। কারণ তারা যেটি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্বে যে সরকার দেশে এখন গঠিত হয়েছে, তারা তাদের হাত ধরে নতুন দিগন্তের সূচনা হবে মনে করছেন সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যে যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলোতে মানুষের আশা আকাঙ্ক্ষা বাড়ছে। এসেই আসলে 1 মাস পূর্ণ না হওয়ার মধ্যেও যেভাবে তেলের দাম কমানো হয়েছে, পাশাপাশি অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোর দাম কমানো হচ্ছে, বিভিন্ন সেক্টরে সংস্কার আনা হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবগুলো প্রশাসনেই ঢেলে সাজানোর কারণে সাধারণ মানুষের আস্থা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে, সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলা যায়, দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। সেই চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যতগুলো সুযোগ সুবিধা প্রয়োজন ব্যবসায়ীদের সাথে কথা বলে আলোচনা করে যেটি করা দরকার সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা সেটি করছেন। পাশাপাশি যেহেতু চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু বসবাস করছেন, সেই জন্য আসলে সেটিও একটি বড় ধরনের কাজ করছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ, যারা সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা যদি বলছেন আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই কিন্তু দেশের মানুষ একসাথে বসবাস করেন। সেই হিসাবে বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা রয়েছেন তাদের বেশ কয়েকজনের বাড়ি কিন্তু চট্টগ্রামের হাটহাজারীতে, চট্টগ্রাম শহরের আশেপাশের এলাকাগুলোতে। সেই করে চট্টগ্রামের মানুষের চাওয়া পাওয়া একটু বেশি থাকার কথা, সেই আশায় কিন্তু পূরণ করছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু করে শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেভাবে সংস্কার আনা হচ্ছে, সবগুলোতে নতুন পরিবর্তন আসা হবে। বিশেষ করে সাধারণ মানুষের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী আগের চাইতে আরো উন্নত হবে এবং সাধারণ মানুষের দৌড়ঘোড়া সেবাটি পৌঁছে যাবে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় সাধারণ মানুষ দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে কাছে পাবে। সেই হিসাবে যে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে সেটিকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তো সেই হিসাবে আসলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে 1 মাস পূর্ণ, সেতে অনেক খুশি সাধারণ মানুষ। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনি আসলে জানেন যে ছাত্র জনতার একটা দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু রাজনৈতিক পথ পরিক্রমায় আজ ক্ষমতায় বসেছেন এবং তারা ক্ষমতায় বসার পর কিন্তু স্বাভাবিকভাবে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার যে জায়গাটি সেই জায়গায় কিন্তু তারা অনেক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং অনেক ধরনের আসলে চেষ্টা করেছেন যাতে আসলে সুশৃঙ্খল ভাবে নতুন যে জায়গা সেই জায়গার সৃষ্টি হয়। এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ক্ষমতা পালন করছে, সেই আন্দোলনের একজন সমন্বয়ক, একজন শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি আসলে? আমি একজন তরুণ প্রজন্ম হিসেবে বলতে চাই, তরুণ প্রজন্মের দাবি থেকে
এই সরকারের কাছে। তরুণ প্রজন্মের দাবি থাকবে যে বিশেষ করে একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। এটা করবার জন্য সর্বপ্রথম সরকারকে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা নির্ভরযোগ্য নির্বাচন বাংলাদেশকে দেয়া, যেটা গত 53 বছরে নির্বাচনে অনেক ধরনের জালিয়াতি হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। 1990 সালে নির্বাচনটা দেখেছি তুলনামূলক ভালো ছিল। আমরা চাই তুলনামূলক কোনো ভালো নির্বাচন না, একটি শক্তিশালী নির্বাচন, নির্ভরযোগ্য নির্বাচন, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তার পাশাপাশি আমরা চাই প্রত্যেকটি ইনস্টিটিউশনকে দুর্নীতি মুক্ত করা। যেই দুর্নীতিগুলো রয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু শক্তিশালী ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা। তার পাশাপাশি আমরা যে বিষয়টি দেখি যে বাংলাদেশে প্রায় 41 লক্ষ কর্মক্ষম শিক্ষিত লোক বেকার রয়েছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে ইন্টার্ম গভর্নমেন্টই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থা বাস্তব ভিত্তিক নয়, যার কারণে এই 41 লক্ষ লোক বেকার রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বের হওয়ার পরে প্রত্যেকটি শিক্ষার্থী তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। পাশাপাশি ইন্টার্ম গভর্নমেন্টকে আমরা জানাতে চাই এটা, বা তাদের কাছে প্রত্যাশা থাকবে এটা, যে বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য যা প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া। আমরা আসলে বরিশালের একজন আন্দোলনকারী শিক্ষার্থী, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার কাছে অনেক ধরনের প্রত্যাশা ব্যক্ত করলো, এবং আমরা আসলে আশাবাদ ব্যক্ত করছি যে অচিরেই হয়তো বা বর্তমান যে সরকার তারা সকল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তো আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস জানাবেন সেখানকার মানুষের প্রত্যাশার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তির হিসেব কিন্তু মেলাচ্ছেন এবং তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি যেন আসলে নিয়ন্ত্রণে আসে, এবং সাধারণ মানুষ বলছেন যে তাদের একমাত্রই তাদের যে অবলম্বন, অর্থাৎ তারা দিন কেটে দিন যে আয় করে থাকেন সেই আয়ের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে চলতে হয়, এবং তারা যখন বাজারে যায় এবং বাজার করতে যায় তখন কিন্তু তাদের যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা কোনোভাবেই বাজার করতে পারছে না। অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম কমলেও কিন্তু বেশ কিছু পণ্যের দাম কিন্তু এখনো চড়া রয়েছে এবং দিনের পর দিন কিন্তু আসলে সেগুলো বেড়েই চলেছে। সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন। বাজার মনিটরিংয়ের প্রতি যেন তারা জোর দেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, গণ অভ্যুত্থানের আগে কিন্তু আমরা দেখেছি সারা দেশেই যে আন্দোলন হয়েছিল এবং ময়মনসিংহে কিন্তু 5 জন নিহত হয়েছেন, সেই 5 জনের বিচার কাজ যেন সম্পূর্ণ হয়, দ্রুত যেন সেই বিচার কাজ সম্পূর্ণ হয়, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং রাজনৈতিক যে অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতার পর আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই পতন হওয়ার পর কিন্তু যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এসেছে, সেই প্রেক্ষাপটেও কিন্তু সাধারণ মানুষ যে খুব একটা সন্তুষ্টি সেটিও কিন্তু না। তারা দাবি জানিয়েছেন রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক এনে কিন্তু যেন একটি গণতান্ত্রিক পন্থায় যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আধুনিকায়ন করা হয়, সেই বিষয়টি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়ে জোর দিবেন, সেই বিষয়টি কিন্তু দাবি জানিয়েছেন। অর্থাৎ সর্বোপরি বলা যায় যে সাধারণ মানুষের আশা প্রত্যাশাকে ঘিরে কিন্তু এই সরকারের প্রতি রয়েছে এবং তারা বলছেন যে সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন এখনো পর্যন্ত কিন্তু মানুষের সন্তুষ্টি পুরোপুরি তারা পূরণ করতে পারেনি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই সরকার সাধারণ মানুষের মনের আশা এবং সাধারণ মানুষের বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা কাজ করবেন, সেই আশা প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি, বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু তেমন কিছু উন্নয়ন, অর্থাৎ আমরা দেখেছি বিগত সময়ে উন্নয়ন কাজ সাধিত হলেও সেটি কিন্তু
পরিকল্পিতভাবে হয়েছে এবং সেই কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয় এবং নাগরিক সুবিধা যেন নিশ্চিত করা হয় সেই বিষয়টি কিন্তু এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় 10 লক্ষাধিক মানুষের বসবাস এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু তারা দীর্ঘ যানজট ভোগান্তির মধ্যে তাদের পোহাতে হয় এবং যানজট নিরসনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রশাসনের এবং রাজনৈতিক ব্যক্তিরা উদ্যোগ নিলেও কিন্তু আসলে সেই যানজট নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই হয়নি। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা কিন্তু বলছেন যে এই যানজট নিয়ন্ত্রণ কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, আসলে এই সরকার মানুষের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করেছে এবং এই সরকারের কাছে সামনে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ। আসলে এই সরকার, এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই স্বৈরাচারী ধ্বংসযজ্ঞ থেকে তারা আস্তে আস্তে নিজেদেরকে উত্তরণ করার চেষ্টা করছে। 1 মাস বিগত হলো, অদ্যাবধি পর্যন্ত তারা আন্তরিক এবং অক্লান্ত চেষ্টা করছে যে দেশকে একটা সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে করার জন্য। আমার মনে হয় তারা 1 মাসে তারা অনেকটাই এগিয়েছে। ইনশাল্লাহ বাকি দিনগুলোতে তারা এই দেশকে সুসংগঠিত এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবে আমি আশা করি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে 1 মাসে কিন্তু এই সরকার দৃশ্যমান কিছু পরিবর্তন এনেছে এবং বাকি দিনগুলোতে আসলে আরো কার্যকরী পদক্ষেপ নেবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং সাধারণ মানুষের আশা প্রত্যাশার জায়গা কিন্তু অনেকটাই রয়েছে এবং তারা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু দিয়েছেন যে এই সরকার আসলে এই যে রাজনৈতিক অস্থিতিশীল একটি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ অবস্থান করছিল সেই অবস্থান থেকে বাংলাদেশকে কিন্তু অনেকটাই স্বাভাবিক করে আনবেন সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশায় রাখছেন এবং বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনবেন সেই প্রত্যাশাও কিন্তু খেটে খাওয়া মানুষ রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।